ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী বলেছেন, বর্তমান সরকারের একটা অংশের মদদ ছাড়া খুনি আওয়ামী লীগ বিভিন্ন আসন ধরে ধরে নির্বাচন প্রচারণা চালাবে এই দুঃসাহস তাদের নেই। 18 এপ্রিল শুক্রবার দুপুরে রংপুর কেরামতিয়া মসজিদের সামনে জুলাই পিলখানা ও শাপলা চত্বর গণহত্যার বিচারসহ গণহত্যাকারী দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে গণসংযোগকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আজকেও দেখতে পাচ্ছি ঢাকায় আওয়ামী লীগ মিছিল করেছে, গতকাল কেউ করেছে এবং তারা 18 আসন 7 আসন নাম ধরে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার পায়তারা হিসাবে এটা করছে। আপনাদেরকে জানাই, আমরা বাংলাদেশের জনতা এত বোকা না। সরকারের একটা অংশের মদত ছাড়া খুনি আওয়ামী লীগ বিভিন্ন আসন ধরে ধরে নির্বাচনী প্রচারণার জন্য তারা মিছিল করবে, এই দুঃসাহস খুনি আওয়ামী লীগের হয় নাই। শরীফ ওসমান হাদী আরও বলেন, আজকেও ঢাকায় আওয়ামী লীগ মিছিল করেছে, আগামীকালও করেছে এবং তারা বিভিন্ন আসনে আগামী নির্বাচনে অংশগ্রহণকে কেন্দ্র করে স্লোগান দিচ্ছে। তবে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেবে না জুলাই যোদ্ধারা। এই যে গণহত্যাগুলো আওয়ামী লীগ চালিয়েছে, সেই গণহত্যাগুলোর দৃশ্যমান বিচার এই ইন্টারিম গভর্নমেন্টের আমলেই শুরু করতে হবে এবং সেই সাথে সাথে খুনি আওয়ামী লীগকে তাদের এই খুন গুম যে আয়নাঘরের সংস্কৃতি, এটার কারণে খুনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এ সময় আগামী 25 এপ্রিল শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের সমাবেশে দল মত নির্বিশেষে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। গণসংযোগে অংশ নেন ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দরা। আওয়ামী লীগ তারা 18 আসনে নির্বাচনের জন্য তারা মিছিল দিয়েছে।